আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ইসলামিক একটি আলোচনা সভায় অনুষ্ঠানে বসবার তৌফিক দিয়েছেন। আমি আছি আপনাদের সাথে হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন গাজীপুরি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আদর্শ সহযোগী রাজনৈতিক সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের সহসাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে আছেন গাজীপুর জেলার তরুণ পরিচিত মুখ ও আলোচক ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী ফতেহপুরি সাহেব দামাত বারকাতুহু। হযরত, আপনার কাছে আমার প্রথম যেই প্রশ্নটি থাকবে সেটি হলো, পাকিস্তানে জমিয়ত ও জামায়াত নির্বাচনে ঐক্যে এসেছে, তাহলে বাংলাদেশে কেন জমিয়ত উলামায়ে ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম নির্বাচনে কেন ঐক্যে আসছে না? তারা আলহামদুলিল্লাহ, প্রথম যে প্রশ্নটি আমার ভাই হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন করলেন, সেই প্রশ্নটি সম্পর্কে আমি একটু স্পষ্ট এবং ক্লিয়ার বলতে চাই। এবং যারা অনেকে আছেন বিষয়টি আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন, ভাই আমার কাছে জানতে চেয়েছেন, সেটি হলো যে বর্তমানে অনেক ওলামায়ে কেরামের মুখেও বিষয়টি অনেক প্রচলিত এবং বহুল প্রচলিত একটা ইস্যু চলতেছে বর্তমানে, যে পাকিস্তানে জমিয়ত উলামায়ে ইসলাম জামায়াত ইসলামীর সাথে 2004 সালে এবং 2018 সালে নির্বাচনী ঐক্যে এসে সমঝোতা করে তারা নির্বাচন করতে পেরেছে। তাহলে বাংলাদেশে কেন তারা পারতেছে না, এবং সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে কেন তারা নির্বাচনী ঐক্যে আসতেছে না, সমঝোতা করতেছে না? অনেক ওলামায়ে কেরাম, অনেক সাধারণ মানুষ, অনেক জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড যারা আছেন, এই সমস্ত ভাইরাও আমাদেরকে জিজ্ঞাসা করছেন বারবার যে হুজুর, কেন তারা ঐক্যে এসে ইসলাম এবং দ্বীনকে কায়েম করতেছেন? এই প্রশ্নটি অনেক বহুল প্রচলিত ইস্যু। আপনাকে ধন্যবাদ আপনি আমাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে পাকিস্তান এবং বাংলাদেশ, এখানে দুই দেশের মধ্যে জামাত জমিয়ত ঐক্য হওয়া, দুইটা দেশ কিন্তু এক নয়। কারণ পাকিস্তানের জামাত জমিয়তের এক অবস্থান আর বাংলাদেশ আরেক অবস্থান। পাকিস্তানে কেমন অবস্থান? পাকিস্তান জমিয়ত উলামায়ে ইসলামের তাদের শক্তি বেশি, তাদের পাওয়ার বেশি, এবং সেখানে জমিয়ত উলামায়ে ইসলাম তারা সেখানে নেতৃত্ব দেয় এবং সেখানে তারাই রাজত্ব করে। এবং জামাত ইসলাম যখন তারা নির্বাচনের মধ্যে তেমন একটি ভালো ফলাফল করতে পারতেছিল না, তখন তারা চিন্তা করলো যে জমিয়ত উলামায়ে ইসলাম যেহেতু তাদের অনেক কর্তৃত্ব এবং নেতৃত্ব এখানে আছে, তাদের সাথে নির্বাচনে এসে আমরা একটি প্ল্যাটফর্মে কাজ করতে পারি। তখন তারা দেখা দিল যে বাংলাদেশে পাকিস্তানে তারা এক প্ল্যাটফর্মে এসে নির্বাচনে এসে তারা সেখানে নির্বাচন করেছে। কিন্তু বাংলাদেশের ব্যতিক্রম। বাংলাদেশে জামাত ইসলামী জমিয়ত উলামায়ে ইসলামের থেকে জামাতের একটু শক্তি বেশি, বা তাদের ক্ষমতা বেশি, এবং তাদের লোকবল এবং সর্বাধিক দিয়ে জামাত ইসলামের ভালো একটা পাওয়ার এবং শক্তি, যেটা আমরা সবাই দেখতেছি। জমিয়ত উলামায়ে ইসলামের আছে, কিন্তু জমিয়ত ইসলাম জামাতের মতো তেমন কোনো শক্তিশালী বা কোনো কাজকর্ম করতে পারে না। করতে পারলেও দেখা যায় কি যে জামাতের মতো তেমন জমিয়তের তেমন কোনো কি নাই, তারা কাজ করতে পারতেছে না। যার কারণে দেখা যায় যে সাধারণ মানুষ জমিয়তের চাইতে জামাতকে বেশি তারা চিনে, এবং সর্বাধিক দিয়ে তারা মনে করে যে জমিয়ত মানে জামাত, এরকম মনে করে। তো এখানে আমার মূল কথা হলো যে পাকিস্তানের জমিয়ত জামাতের সাথে মিলতে পেরেছে, কিন্তু বাংলাদেশে কেন পারে না? এখানে মূল কথা হলো যে পাকিস্তান আর বাংলাদেশের দেশ, এই দুই দেশের অবস্থান এক নয়। দুই দেশের জমিয়ত এবং জামাতের অবস্থান এক নয়, বরং বাংলাদেশের জামাতের ক্ষমতা বেশি, পাকিস্তান জামাতের ক্ষমতা কম। এর কারণে দেখা যায় যে পাকিস্তানে তারা নির্বাচনী ঐক্যে আসলেও ভবিষ্যতে যদি তারা জামাত ইসলামের যে ভ্রান্ত আকীদাগুলো আছে, ভ্রান্ত যে মতবাদ, এই মতবাদ ইচ্ছা করলেই তারা সেখানে প্রতিষ্ঠা করতে পারবে না। কিন্তু এর ব্যতিক্রম বাংলাদেশে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আর যদি তারা নির্বাচনী ঐক্যে আসে, তাহলে ইচ্ছা করলেই তারা যে কোনো তাদের ভ্রান্ত আকীদাগুলো তারা প্রচার করতে পারবে। আর সাধারণ মানুষ এগুলোকে হক মনে করবে, এগুলোকে সত্য মনে করে এটাকে তারা মেনে নেবে। এই কারণে দুই দেশের অবস্থান এক নয়। আর বাংলাদেশের জামাতে ইসলাম জমিয়তের লগে মিল হলে, বা জমিয়ত উলামায়ে ইসলাম জামাতের সাথে নির্বাচনী ঐক্যে আসলে, সমঝোতা করলে, এখানে মূল যে সমস্যা সেটা হলো ক্ষমতা আসলে এখানে ভ্রান্ত আকীদা এবং তাদের যে মতবাদগুলো আছে এগুলো প্রচার করার চেষ্টা করে।
এই জন্য দুই দেশের অবস্থান এক নয়, আর এই কারণেই বাংলাদেশে জমিয়তুল উলামা ইসলাম জামাত ইসলামের সাথে নির্বাচন হয়ে আসছে। আশা করি আমার প্রথম প্রশ্নটি স্পষ্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আপনি যে প্রশ্নটি আমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে আপনার কাছে, যে পাকিস্তানের জমিয়ত শিয়াদের সাথে নির্বাচনে ঐক্যে এসেছে, আর আমরা জানি যে শিয়াদের আকীদা জামাতের আকীদার বেশি ভয়ঙ্কর, তাহলে কেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে কেন ঐক্য করছেন, এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার বুঝাতেন তাহলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টিও, এই প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এখানে মূল বিষয় হলো যে পাকিস্তানের জামাত জমিয়তুল উলামা ইসলাম যেখানে জামাতে শিয়াদের সাথে নির্বাচনে ঐক্য এসেছে এবং তারা এক প্ল্যাটফর্মে কাজ করতেছে, এখানে একটি মূল যে বড় প্রশ্ন সেটি হচ্ছে যে শিয়াদের আকীদা জামাতে ইসলামের আকীদার চাইতে আরো বেশি ভয়ঙ্কর। তাহলে শিয়াদের সাথে যেখানে জমিয়তুল উলামা ইসলাম নির্বাচনে ঐক্য করতে পেরেছে, তাহলে বাংলাদেশে জামাতে ইসলামী শিয়াদের চাইতে তাদের আকীদাগত অবস্থান আরো খুব ভালো এবং শিয়াদের চাইতে আরো কম ভয়ঙ্কর। তাহলে তারা তো ইচ্ছা করলেই জামাতে ইসলামের সাথে জমিয়তুল উলামা ইসলাম নির্বাচনে ঐক্যে আসতে পারে, এটা কেন পারতেছে না বা এটা তারা কেন করতেছে না? আসলে ভাই এখানে আমার মূল কথা হলো যে জামাত আর শিয়া এই দুই দল কিন্তু আপনারা এক মাপকাঠিতে মাপলে বা একরকম মনে করলে কিন্তু এটা আপনার ভুল করবে। কারণ শিয়া এবং জামাত এই দুইটার দৃষ্টান্ত হলো কাদিয়ানি এবং খ্রিস্টানদের মতো। যেমন আপনি হয়তো জেনে থাকবেন যে খ্রিস্টান তারা কিন্তু কখনো নিজেদেরকে মুসলমান দাবি করে না, কিন্তু অপরদিকে কাদিয়ানিরা তারা সরাসরি নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমানদের মাঝখানে ফিতনা সৃষ্টি করে, অথচ তারা মুসলমান নয়, কারণ তারা নবীর পরে নবী নিজেদেরকে মনে করে, যার কারণে তারা কাফের। তো আমরা মনে করি যে সকলে জানে যে খ্রিস্টানরা তারা নিজেদেরকে মুসলমান দাবি করে না, অপরদিকে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে। এমত অবস্থায় আমাদের কাছে খ্রিস্টানদের তুলনায় কাদিয়ানিরা বেশি ভয়ঙ্কর এবং আমাদের কাছে বেশি তারা ডেঞ্জারাস। কারণ আমরা খ্রিস্টানদের কাছ থেকে যেই ফিতনা ফাসাদের আশঙ্কা করি তার চাইতে আরো বেশি আমরা কাদিয়ানীদের কাছ থেকে, যারা মুসলমান দাবি করে, এদের কাছ থেকে আমরা আরো বেশি ফিতনা আশঙ্কা করি। ঠিক তদ্রুপভাবে জামাতে ইসলামী এবং শিয়া এই দুটোর মাঝখানে যারা শিয়া আছে তারা কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মনে করে না, কিন্তু অপরদিকে জামাতে ইসলাম তারা মনে করে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। কিন্তু মূলত তাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে মূল আকীদা বিশ্বাস এগুলো নেই, বরং তাদের মধ্যে অনেক ভ্রান্ত আকীদা এবং মতবাদ আছে। তো এতে করে আপনারা যারা নাকি শিয়া এবং জামাতকে একসাথে করতে চাচ্ছেন, এটা মূলত আমাদের জন্য ঠিক হবে না এবং এটা আমাদের বুদ্ধিমত্তার কাজ হবে না। কারণ শিয়া আর জামাত উভয়টা বেশ কম আছে, যার কারণে পাকিস্তানের জমিয়তুল উলামা ইসলাম শিয়াদের সাথে ঐক্যে এসেছে, কিন্তু বাংলাদেশে এটা আপনারা বললেই আমরা জামাতের সাথে জমিয়তে যারা আছেন তারা ইচ্ছা করলেই এখানে ঐক্যে আসতে পারবেন না। কারণ শিয়াদের তুলনায় শিয়াদের চাইতেও জামাতের দ্বারা ফিতনা ফাসাদ আরো বেশি পাশাপাশি হওয়ার আমাদের আশঙ্কা আছে। এই জন্য বাংলাদেশের জমিয়তুল উলামা ইসলাম জামাতে ইসলামের সাথে ঐক্যে আসছেন। আমি মনে করি হয়তো আমার প্রশ্নটি একটু ক্লিয়ার হয়েছে, আপনি হয়তো স্পষ্টভাবে বুঝেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রশ্নটি করেছি দ্বিতীয় প্রশ্ন চমৎকার উত্তর পেয়েছি, যেটা আমরা আসলে সত্যি ক্লিয়ারলি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবং আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে হযরত, সেটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ ভারতে হিন্দুদের সাথে নির্বাচনে ঐক্যে এসেছে, তাহলে কেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম তারা কেন নির্বাচনে ঐক্য হতে পারবে না, এটা নিয়ে একটু কথা বলুন। হ্যাঁ, এই প্রশ্নটা খুব সুন্দর যে ভারতে ইন্ডিয়াতে যেখানে জমিয়তুল উলামায়ে হিন্দ সরাসরি হিন্দুদের সাথে নির্বাচন ঐক্য করতেছে, তারা সমঝোতা করে একসাথে তারা আছে এবং তারা নির্বাচন ঐক্য এক প্ল্যাটফর্মে এসেছে, তাহলে যেখানে ভারতে হিন্দুদের সাথে সরাসরি নির্বাচন করতে পেরেছে বা এক প্ল্যাটফর্মে কাজ করতে পেরেছে, তাহলে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সাথে যারা মুসলমান, যারা হিন্দু না, এদের সাথে সাময়িক কিছু আকীদাগত পার্থক্য থাকলেও আপনারা কেন জামায়াতে ইসলামীর সাথে যারা মুসলমান এদের সাথে কেন নির্বাচন করতে পারতেছেন না এবং সমঝোতা করে আপনারা দ্বীন এবং ইসলাম কায়েম করতে পারতেছেন? একটি প্রশ্ন আমাদের অনেক ভাই, অনেক ওলামায়ে কেরাম করে থাকেন এবং এই নিয়ে আমরা অনেকেই ভ্রান্তির মধ্যে আছি। আসলে এখানে আমাদের প্রশ্ন বোঝার জন্য
একটি বিষয় লক্ষ্য করেন যে ভারতে কিন্তু মুসলমানদের সংখ্যা লঘু, আর হিন্দুদের সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ হিন্দু বেশি কিন্তু মুসলমান কম, তাদের সংখ্যা কম। এখন যদি হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে আর মুসলমানরা যদি তাদের সাথে এক প্ল্যাটফর্মে না কাজ করে, এক প্ল্যাটফর্মে যদি না আসে, যদি তারা সমঝোতা না করে, তাহলে দেখা যাবে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করবে, জুলুম করবে, নির্বিচার করবে, অত্যাচার করবে, জুলুম করবে। কারণ কি? কারণ হিন্দুদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। আর এই কারণে হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করতে পারে, কারণ মুসলমানদের সংখ্যা কম। আর এই কারণেই ইসলামের অনেক হুকুম আমরা দেখছি, অনেক বিধান আছে যে বাধ্যবাধকতার সময় আমাদেরকে সেই সব হুকুম মানতে হয়েছে। অর্থাৎ অনেক হারাম জিনিসও বাধ্যবাধকতার সময় আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন এই উম্মতের জন্য। কেন? যে যখন মানুষ বাধ্য হয়, মানুষের ওজর বা সমস্যা হয়, তখন তাকে ইচ্ছা করলেও তাকে সেই সমস্যার মোকাবেলা করার জন্য হারাম জিনিসটাকেও আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। ঠিক তদ্রুপভাবে ইন্ডিয়াতে বা ভারতে এমন হয়েছে যে সংখ্যালঘু মুসলমানরা যেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছ থেকে কোনো রকম জুলুম, অত্যাচারের শিকার না হয়। আর অত্যাচারের শিকার হলেও যারা সংসদে থাকবেন, নির্বাচনে থাকবেন, তারা যেন মুসলমানদের পক্ষ হয়ে তারা প্রতিবাদ করতে পারে। এই জন্যই মূলত ভারতে হিন্দুদের সাথে আমাদের জমিয়ত উলামায়ে কেরাম তারা এক প্ল্যাটফর্মে ঐক্য এসেছে। কিন্তু বাংলাদেশে ব্যতিক্রম। বাংলাদেশে তো মনে করেন যে তারা, আমরা যারা জমিয়ত উলামায়ে ইসলাম মনে করতেছি, তারা যদিও মুসলমান, কিন্তু তাদের মধ্যে অনেক বিস্ফোরক, অনেক ভ্রান্ত, ভয়ঙ্কর আকীদা আছে জামাত ইসলাম আছে। জামাত ইসলামের ভ্রান্ত আকীদাগুলো যদি তারা ক্ষমতা আসার পরে প্রসার করে, তাহলে তখন আমরা কি বলবো? আমাদের শুধু চুপ করে বসে শোনা ছাড়া কোনো কিছু করা থাকবে না। এই জন্য আমাদের সচেতন উলামায়ে কেরাম, জমিয়ত উলামায়ে ইসলাম সহ অন্যান্য ইসলামের সমমনা দল যারা নাকি জামাতে ইসলামের সাথে ঐক্যে আসছে না, তারা একমাত্র এই ভয়ে আসছে না যে জামাতের সাথে ঐক্যে আসলে তখন জামাত ইসলামী ক্ষমতা আসার পরে তাদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদগুলো প্রচার করে। এই কারণে মূলত যে যেখানে ভারত হিন্দুদের সাথে মুসলমানরা জমিয়ত উলামায়ে হিন্দ ঐক্যে আসছে, কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম ঐক্যে আসছে না। এই ভয়টির কারণে, এই আশঙ্কা, এই সম্ভাবনার কারণে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা দেখেছিলেন ইসলামিক একটি চমৎকার আয়োজন। তো হযরতের কাছে আমি একটি অনুরোধ করব, যদি আপনার এই বিষয়টা নিয়ে আরো কিছু আমাদেরকে ক্লিয়ার করার মতো বলার থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি উপস্থাপনা করুন। তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে যে জামাত এবং জমিয়ত কেন ঐক্য হচ্ছে না, বা তাদের ভিতরে কি সমস্যা থাকতে পারে এটা ঐক্য হচ্ছে না। অনেকে জিজ্ঞেস করে অনেক সময় আমাদেরকে যে জামাত এবং জমিয়ত দুটোটা একই মনে করে, তারা জমিয়তকে জামাত মনে করে, জামাতকে জমিয়ত মনে করে। এজন্য এই বিষয়টা নিয়ে যদি আপনি আমাদেরকে আরেকটু খোলাসা ভাবে, আরেকটু ক্লিয়ার ভাবে যদি আমাদেরকে বলে দিতেন, তাহলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। হযরতের কাছে আমার এটা নিয়ে অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। আমাদের এখানে আরো কিছু বিষয় স্পষ্ট করা দরকার যে জামাত এবং জমিয়ত তো তারা ঐক্যে আসছে না এই কারণে যে জামাতের মাঝে অনেক ভ্রান্ত আকীদা, অনেক মতবাদ আছে যেগুলো তারা ক্ষমতা আসার পরে প্রসার করতে পারে। এই ভয়ে আমরা মানলাম আপনারা জমিয়ত উলামায়ে ইসলাম, আপনারা জামাতে ইসলামের সাথে আপনারা এক প্ল্যাটফর্মে আসছেন না, নির্বাচনে ঐক্যে আসছেন না। তাহলে আপনারা তো এটাও করতে পারেন যে ইসলামী অন্যান্য যত সমমনা দল আছে, যেমন মামুনুল হক সাহেব হুজুরের খেলাফত মজলিস, অথবা বাংলাদেশ খেলাফত মজলিস আছে, অথবা ইসলামী আন্দোলন চরমনাই আছে, অথবা অন্যান্য যত ইসলামী সমমনা দল আছে, আপনারা তো তাদের সাথেও নির্বাচনে ঐক্যে আসতে পারেন। এই কথাও অনেকে বলেন এবং এটা নিয়ে অনেক ভ্রান্তিও ছড়ানো হইতেছে বর্তমানে। এখানে আমাদের কথা হলো যে আজকে যারা আপনারা সমমনা দলগুলো এক হওয়ার কথা বলছেন, যে জামাতের সাথে আসছে না, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ আছে, তাহলে অন্যান্য ইসলামী সমমনা দলের সাথে কেন আসছেন না? আপনারা তো ইচ্ছা করলে অন্যান্য যারা নাকি কওমীয় গণনা অথবা উলামায়ে কেরাম আছেন, যাদের নেতৃত্বে বিভিন্ন নির্বাচনী দল আছে, সংগঠন আছে, তা আপনারা এক হইলেও তো অনেক মুসলমান আপনাদের ভোট দিয়ে আপনাদেরকে দ্বীন এবং ইসলাম কায়েম করার জন্য আপনাদের তারা সহযোগিতা করতে পারে। এই প্রশ্ন অনেকে করে। একটি কথা বল ভাই, আজকে যারা এই স্লোগান দিতেছে যে আমরা এক হব, কালকে যখন তারা এক হওয়ার চেষ্টা করবে, এক হওয়ার কথা বলবে, এক হবে, তখন দেখা যাবে প্রত্যেক দল থেকে তারা বলবে আমাদের দলের যিনি প্রধান, যে নেতা, তিনি হবে আমাদের নেতৃত্ব দিবেন, তার আন্ডারে আমরা কাজ করবো, কিন্তু অপর ভিন্ন কোন দলের আন্ডারে যে আমরা কাজ করবো না। তখন কি দেখা যাবে যে প্রত্যেকে চাইবে আমার দলের যিনি নেতা, যিনি প্রধান, তিনি নেতৃত্ব দিবে, অন্যান্য দলগুলোকে তাদের নেতৃত্বে কাজ করতে হবে, আমরা অপর কোন দলের নেতৃত্বে কাজ করবো না। তখন দেখা যাবে কি মতানৈক্য বাড়বে, অর্থাৎ
যদিও আমরা মুখে মুখে বলি যে সমমনা দলগুলো এক হয়ে গেলে ভালো হয় বা আপনারা হলেও তো পারেন, কিন্তু আজকে যদিও তারা এই কথা বলে যে হলেও পারবে, কিন্তু দেখা যাবে তারা এক হবে না। এক হইলেও তারা নেতৃত্ব ক্ষেত্রে প্রত্যেকেই চাইবে প্রত্যেকের দলের যারা প্রধান তিনি এই জন্য নেতৃত্ব দেন। এই কারণে সমমনা দলগুলো ইচ্ছা করলেই কি হবে না, তারা এক হতে পারবে না, বা এক হইলেও তাদের মাঝে আরো বিভেদ সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে। আরেকটি প্রশ্ন হলো যে তাহলে আপনাদের এখানে আরেকটি প্রশ্ন হলো, সেটা হলো যে মানলাম আপনারা জামাতের সাথে মিলতেছেন না, অন্য কোন সম্ভাবনা দলের সাথে একটি সম্ভাবনা কারণে মিলতেছেন না, তাহলে আপনারা বিএনপির সাথে কেন মিলতেছেন বা মিলের একটা সম্ভাবনা আছে, আর আপনারা এখন অনেক আশ্বাস দিয়েছেন, এটা কেন? অথচ এখানে বিএনপি সরাসরি ঘোষণা করেছে আমরা ইসলাম কায়েম করবো না। জামাতের সাথে মিলেন না যে তারা ভ্রান্ত আকীদা প্রচার করবে, ভ্রান্ত আকীদা প্রসার করবে, কিন্তু অপরদিকে আপনারা বিএনপির সাথে মিলতেছেন যারা নাকি সরাসরি ঘোষণা দিয়েছে আমরা ইসলাম কায়েম করবো না, তাহলে এটা তো আরো বেশি মারাত্মক হওয়ার কথা। আমি বলবো যে ভাই, বিএনপির বিষয়টা তো সকলের কাছে স্পষ্ট, এবং একটা কথা আছে মন্দের ভালো, এবং স্পষ্ট শত্রু একটা গোপন শত্রু। জামাত ইসলাম হলো গোপন শত্রু, তারা উপরে উপরে তারা অনেক মিল দেয় আমাদের সাথে, ইসলাম কায়েমের কথা বলে, কিন্তু বিএনপি তারা স্পষ্ট শত্রু, সকলে জানে যে তারা ইসলাম কায়েম করবে না। এমন অবস্থা আমরা মনে করি যে গোপন শত্রু চাইতে স্পষ্ট শত্রু তারা যারা বিএনপি, তারা আমার জন্য ভালো। সেই দিক বিবেচনায় বিএনপি ভুল করলো সকলে আগে থেকে বুঝবে না, বিএনপি ক্ষমতা আসার পরে তারা কোরআন হাদিস বিরোধী কথাবার্তা বা কাজ করবে, এটা আমরা সকলেই জানি, তখন আমরা একযোগে প্রতিবাদ করতে পারবো। কিন্তু জামায়াতে ইসলামী তারা উপর উপর বলছে আমরা দিন কায়েম করবো, কিন্তু ক্ষমতা আসলে তারা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদগুলো প্রচার করার চেষ্টা করবে। এমন অবস্থায় যখন এই ভ্রান্ত আকীদা প্রচার করবে, তখন আমরা চুপ করে ছাড়া, আমাদের জবান চুপ থাকা ছাড়া আর কোনো কাজ নাই, আমাদের তখন আর কিছু করা থাকবে না। এই জন্য আমরা মনে করি বিএনপি যারা আমাদের প্রকাশ্য শত্রু, তাদের সাথে ঐক্য হওয়া, জামাত যারা আমাদের গোপন শত্রু চাইতে বিএনপির প্রকাশ্য শত্রুর সাথে নির্বাচন ঐক্য আসলে এটা আমাদের জন্য বেশি মঙ্গলদায়ক হবে এবং বেশি ভালো হবে। এবং অনেকে বলেন যে জামাতে ইসলামে তো আগের কোনো ভ্রান্ত আকীদা নাই, এবং কিছুদিন আগেও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে আমাদের কোনো ভ্রান্ত আকীদা নাই, আমাদের আকীদা হচ্ছে আমরা আল্লাহকে মানি, আমরা রাসূলকে মানি, আমরা কোরআন মানি, হাদিস মানি। আমার বল ভাই, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে সকলেই তারা এই সমস্ত ভ্রান্ত আকীদাগুলো, এই স্পষ্ট আকীদা যে আল্লাহকে মানে, কোরআন মানে, হাদিস মানে, এগুলো তো সকলের আকীদা, কিন্তু আপনাদের যে বিতর্কিত আকীদা আছে, এই বিতর্কিত আকীদাগুলো তো আপনারা স্পষ্ট করতেছেন না। আপনাদেরকে সেই হাফিজ চৌধুরী মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে, সেই সদর সাহেব শামসুল হক ফরিদুর রহমাতুল্লাহ জামাত থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের যে ভ্রান্ত আকীদা, আপনাদের প্রতিষ্ঠাতা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তার যে ভ্রান্ত আকীদাগুলো ছিল, এই ভ্রান্ত আকীদাগুলোতে আপনারা ফিরে আসেন। যদি আপনারা ফিরে আসেন, আমরা আপনাদের সাথে নির্বাচন ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা সেই ভ্রান্ত আকীদাগুলো স্পষ্ট করতেছেন না, আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করতেছেন না, বরঞ্চ আরো ফিতনা সৃষ্টি করতেছেন যে আমাদের আগের আকীদা নাই, বরঞ্চ আপনাদের আগের আকীদা এখনো আগের মতোই বহাল আছে। যদি বহাল নাই থাকতো, তাহলে আপনারা কেন আপনাদের স্পষ্ট বক্তব্য দেন না যে আমাদের আগের আকীদা এই, আমাদের জামাতে ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত ভ্রান্ত আকীদা ছিল, এখন আর নাই। তাহলে এই সমস্ত ভ্রান্ত আকীদা নাই, আগে ছিল, এই সমস্ত স্পষ্ট বক্তব্য আপনারা কেন দেন না? এর দ্বারা এটাই বুঝে আসে যে আপনারা জমিয়তের সাথে বা অন্য ইসলামী দলগুলোর সাথে যখন নির্বাচন ঐক্যে আসবেন, ক্ষমতায় আসার পরে আপনারা ভ্রান্ত আকীদা, ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন, এটাই সুস্পষ্ট প্রমাণ। এজন্য যতদিন পর্যন্ত আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার না করবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে নির্বাচন ঐক্যে আসবো না, এবং না আসাটাই বেটার হবে ইসলাম এবং দ্বীনের জন্য সর্বোত্তম বলে আমি মনে করি। আর আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত যে শেষ গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আমার প্রশ্নের বাইরে ছিল, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আমাদেরকে যে বিষয়গুলো আজ ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে এবং কণ্ঠে এবং ইলমে আরো বারাকা দান করুন, সকলে বলি আমিন। এবং আজ সর্বশেষ আমরা হযরতের কাছে আবার একটু যাব যে আজকের এই অনুষ্ঠান, আমাদের যে চমৎকার ইসলামিক একটি আলোচনা সভা অনুষ্ঠান করা হয়েছে, এই অনুষ্ঠানটি হযরতের কাছে কেমন লেগেছে, বা আমাদের এই বিষয়ে আরো কিছু বলার থাকলে বলতে পারেন, আমরা কিভাবে অনুষ্ঠানটা আরো সুন্দর করে গুছাতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আরো সুন্দর করে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। হযরত আপনার এই বিষয়ে একটু মতামত। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের এই আলোচনা সভাটি।
আমাদের আমাদের নগণ্য বা আমরা যারা ছোট মানুষ, এরপরও আমরা কিছু আলোচনা করলাম, কারণ এই বিষয়গুলো অনেক ওলামায়ে কেরাম, অনেক সাধারণ মানুষের মুখে মুখে যে তারা ইসলামী দল হওয়া সত্ত্বেও সকলেই ইসলাম কায়েম করতে চান, সকলে দিন কায়েম করতে চান, এত সত্ত্বেও তারা কেন এক হতে পারতেছেন না, এবং অনেকে এক হয়ে স্লোগানও দেন। এরপরও আপনারা বিভিন্ন ঐক্যের জন্য কাজ করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর এক হওয়ার কথা বলেছেন। তাহলে এতটা সত্য ওলামায়ে কেরাম বিভিন্ন ইসলামী দলগুলো কেন এক হচ্ছে না, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা আলোচনা করলাম। এবং আমাদের ভাই হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন গাজীপুরি, তিনি জমিয়তে উলামা ইসলামের অনেক কাজ করতেছেন, অনেক আলহামদুলিল্লাহ ছাত্র জমিয়তের পক্ষ থেকে অনেক বিভিন্ন রকম আমরা দেখি আমাদের চোখের সামনে তিনি বিভিন্ন রকম কাজ করতেছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধান থেকে, এবং দেশ ও জাতির খেদমতে তিনি বিভিন্ন রকম খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দিন দিন আরো দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরো এই দিনই খেদমত করতে পারি। এই সুন্দর সুন্দর আরো আলোচনার সভা যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, এগুলো যেন আমরা সুন্দরভাবে তাহকিক করে বিশ্লেষণ করে আরো আপনাদের সামনে তুলে ধরতে পারি, এই জন্য আমাদের দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যে আলোচনা সভা অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে সহজভাবে প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা শেষ করতে পেরেছি, এবং খোলাসাভাবে বিষয়গুলো বুঝতে পেরেছি। যেভাবে প্রশ্ন করা হয়েছে হযরত ঠিক সেভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন প্রশ্নের উত্তর হিসাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এবং আমরা যেন সামনে এরকম ভালো আরো কিছু দিনই প্রচার করতে পারি, এবং আপনাদের সামনে যেন কিছু ভুল ধারণাকে সঠিকভাবে প্রচার করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।